আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আগের ভিডিওতে মামুনির বাসার সামনের সাইডটা আমি দেখাইছি, তো আজকের ভিডিওতে আমি পিছন সাইডটা দেখাবো। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি। আচ্ছা, এই পাতা দিয়া বাঁশি বানানো যায়? আপনারা কারা কারা জানেন আমাকে একটু বলবেন। আমি এখন বাঁশি বানাই দেখাইতেছি। এখানে সুপারি গাছের চারা করে রাখা হয়েছে। এই যে গাছ দেখেন কত বড় বড়, সবকিছু গাছগাছালিতে ভরা। আপনাদের এখান থেকেই দেখানো শুরু করি, কারণ ওই যে আমাদের মামুনের বাসা। তো আগে এখানে আরো অনেক কিছু ছিল, এখন ব্যস্ততার কারণে অনেক কিছু করা হয় নাই। এই যে কাঁঠাল, এই গাছটাও কত বড়, দেখা যাইতেছে না যদি। এই যে লেবু গাছ আছে এখানে, এই যে লেবু, গোলাপ ফুল গাছ, কলি ফুটছে। এই যে মামুনিদের পুকুরটা অনেক বড় ছিল, কিন্তু এখন কচুরিপানা দিয়ে অর্ধেকটা ভরে গেছে, অর্ধেকের বেশি ভরছে। ওই যে ঢাকা না অতটুক হয়েছে, এখন গোসল করে ওইখানে। ওই সাইডটায় যাবো, ঘুরেই যাই। তীরে যাওয়া যায় দেখি। সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, চারপাশে সবুজ। যে ফড়িং, এখানে ফড়িং উঠতেছে। এগুলো হয়েছে মুরব্বি গাছ, অনেক বছর ধরে আছে, এই জন্য এরকম শিকড় গজায় গেছে। এই পাশটা হচ্ছে জমির পাশ, পিছন সাইড জমির পাশ। জমিতে এখন অনেক পানি, যাওয়া যাবে না, নাহলে আমি যাইয়া দেখতে দিতাম। এই যে এখানে জমি কাটা হয়েছে, ওই পাশেরটা কাটা হয় নাই এখনো। এইটা তাল গাছ না খেজুর গাছ, সরি, এটা খেজুর গাছ। আমরা এসে পড়ছি পিছন সাইডে। এই গাছটা কত মোটা আর কত লম্বা, জাস্ট লুক। ও এই যে গাছটাও। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজেও আপনি আমাকে ফলো করতে পারেন। এই যে ওই যে কচুরিপানা, আর এখন এতটুক পুকুর। এই যে যেই পাতা দিয়ে আমি বানাইছি বাঁশি, ওই পাতার ফুল, অনেক মধু আছে ভিতরে। এইখানেও লেবু গাছ আছে।
এগুলা মামনির মুরগি। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। এই যে এখন ভাটা তো এই জন্য অত ভালো। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।